আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা, ইমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র কেডি ইনস্ট্রাক্টর বিজিবি ন্যাশনাল অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আজকে আমরা অধ্যায় 8-এর স্ক্যাফোল্ডিং নিয়ে আলোচনা করব। তো জেনে নেই স্ক্যাফোল্ডিং কি। কোনো কাঠামোর নির্মাণ কাজ বা দেয়ালের গাঁথনির কাজ করার সময় নির্মাণ কাজ যখন 1.5 মিটারের বেশি উঁচুতে পৌঁছায় তখন নির্মাণ সামগ্রীতে ব্যবহৃত যন্ত্রপাতি মিস্ত্রির হাতের কাছে রেখে কাজ চালিয়ে যাওয়ার সুবিধার্থে কাঠ বা বাঁশের যে অস্থায়ী মাচা বা প্ল্যাটফর্ম তৈরি করা হয় তাকে স্ক্যাফোল্ডিং বলে। অর্থাৎ যখন আমরা নির্মাণ কাজ শুরু করব 1.5 মিটারের উঁচুতে পৌঁছে গেলে তখন মিস্ত্রির হাতের কাছে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মালামাল কাছে রেখে কাজ চালিয়ে যাওয়ার যে সুবিধার্থে আমরা কি করি, একটা অস্থায়ী মাচা বা প্ল্যাটফর্ম তৈরি করে থাকি। এটা কিন্তু অস্থায়ীভাবে তৈরি করা হয়, পরে কাজ হয়ে গেলে সেটা সরিয়ে দেয়। এই যে অস্থায়ী মাচা বা প্ল্যাটফর্ম তৈরি করা হয় এটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এটা একটা স্ক্যাফোল্ডিং এর চিত্র। অর্থাৎ এখানে দাঁড়িয়ে মিস্ত্রি দাঁড়িয়ে কাজ করে এবং এই মালামাল এবং যন্ত্রপাতি এখানে রেখে কাজ করে। এই সুবিধার্থে স্ক্যাফোল্ডিংটা দেওয়া। উদ্দেশ্যটা কি? এটার বৃহৎ উদ্দেশ্যই হচ্ছে যখন 1.5 মিটারের উঁচুতে পৌঁছে যাবে নির্মাণ কাজ তখন মিস্ত্রির হাতের কাছে যন্ত্রপাতি এবং ব্যবহৃত মালামাল যাতে কাছে রেখে সে কাজটা চালিয়ে যেতে পারে, কাজ কন্টিনিউ করতে পারে, এক্ষেত্রে এই স্ক্যাফোল্ডিং করা। তারপর কাঠামোর বাইরের দিকে রং বা সৌন্দর্যে যেসব কারুকাজ মিস্ত্রি করবে তার জন্য, এই সুবিধার জন্য স্ক্যাফোল্ডিং তৈরি করা হয়। তারপর ভারী কিছু নির্মাণ সামগ্রী উঠানো বা নামানোর ক্ষেত্রে এই স্ক্যাফোল্ডিং বা অস্থায়ী মাচা ব্যবহার করে মিস্ত্রি কাজ করে। কাঠের কাজের মেরামতের জন্য এই স্ক্যাফোল্ডিংটা দেওয়া হয়। তো আমরা বুঝতে পারলাম উদ্দেশ্যটা কি। এখন স্ক্যাফোল্ডিং এর প্রকার। স্ক্যাফোল্ডিং প্রধানত 8 প্রকার। 1. সিঙ্গেল লেয়ার স্ক্যাফোল্ডিং। 2. মেশন স্ক্যাফোল্ডিং। 3. ক্যান্টিলিভার স্ক্যাফোল্ডিং। 4. ladder scaffolding. 5. chimney scaffolding. 6. suspended scaffolding. 7. steel scaffolding. 8. steel. এই 8 প্রকারের স্ক্যাফোল্ডিং আমরা ব্যবহার করি। তোমাদের বইয়ে এগুলোর বৃহৎভাবে চিত্র দেওয়া আছে, খেয়াল করবে। সমস্ত স্ক্যাফোল্ডিংয়ের চিত্র দেওয়া আছে এবং স্ক্যাফোল্ডিং এর কিছু উপাংশ আছে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। তো 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে হয় বুঝতে পেরেছো স্ক্যাফোল্ডিংটা কি। স্ক্যাফোল্ডিং হচ্ছে নির্মাণ কাজ শুরু করার সময় যখন এর উচ্চতা 1.5 মিটারের উঁচুতে গিয়ে পৌঁছায় তখন মিস্ত্রির হাতের কাছে ব্যবহৃত মালামাল এবং যন্ত্রপাতি এই প্ল্যাটফর্মে রেখে তার কাজ চালিয়ে যাওয়ার যে সুবিধার্থে আমরা অস্থায়ী মাচা বা প্ল্যাটফর্ম তৈরি করে থাকি, সেটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। এটা কেন করি? এটা যদি না থাকতো তাহলে কাজ করতে মিস্ত্রির খুবই অসুবিধা হইত এবং এই কাজ তখন বেশি দীর্ঘস্থায়ী হতো। স্ক্যাফোল্ডিং এর কারণে, এটা ব্যবহার করার কারণে দ্রুত কাজ চালিয়ে যাওয়া সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের টপিক এটাই ছিল, স্ক্যাফোল্ডিং কি, উদ্দেশ্য এবং প্রকারভেদ। তোমরা বাসায় বই ফলো করবে এবং এটা সুন্দর করে খাতায় লিখবে এবং মুখস্থ করবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শরীর নিয়ে আলোচনা করবো, এর পরবর্তী টপিক হবে শরীর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, আর নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।